আমার একটা পছন্দের খাবার নিয়ে হাজির হয়ে গেলাম। খাওয়ার মেনুতে যদি থাকে মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি, আর সাথে যদি থাকে এই আইটেমটা, আমি আগেই এটাকে খেয়ে ফেলবো। সব কিছু রেখে আজকে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা অনেক পুরাতন। তো কথা না বাড়িয়ে চলেন রান্নায় চলে যাই। এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এই রান্নাটা করব একদম সরিষার তেল দিয়ে। সাথে ফোড়ন দিয়ে দিব হচ্ছে সরিষা, আর সরিষা তেলের মধ্যে দিয়ে দিলেই কিন্তু একদম ছিটে যায়। এখন এই সরিষাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরিষা বাটা আর কাঁচামরিচ বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে প্রায় 2 মুঠ পরিমাণে বাদাম আমি বেটে নিয়েছি পাটায়। এই বাদামটা কিন্তু কাঁচা বাদাম, ভাজা বাদাম না। আর এই বাদাম বাটা দিয়েই আজকের কচুরলতিটা রান্না করব। আর আজকের কচুরলতিতে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না। তেলের মধ্যে বাদামটাকে একটু ভেজে ভেজে নিব। এরপরে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এই বাদামটা হচ্ছে কাঁচা বাদাম বেটে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া। একদম সিম্পল রান্না। অনেকেই তো অনেকভাবে খেয়ে থাকেন, কিন্তু এইভাবে একদিন রান্না করে খাবেন পেঁয়াজ রসুন ছাড়া বাদাম বাটা দিয়ে, দেখবেন এর স্বাদটা কত ভালো হয়। পরিমাণ মতো লবণ আর অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল চলে আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। যেহেতু বাদামটা কাঁচা বাদাম দিয়েছি, তাই বাদামটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে বাদাম থেকে কাঁচা গন্ধ আসবে। দেখেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুরলতিগুলোকে। যাদের রক্তশূন্যতা, আয়রনের ঘাটতি আছে, তারা কচুরলতি খাবেন বেশি বেশি, তাহলে আপনাদের রক্তশূন্যতা দূর হয়ে যাবে। এখন এই কচুরলতিটাকেও মশলার সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তাহলে আর গলা ধরার সম্ভাবনা থাকে না। এই যে দেখেন একদম নিচে লেগে লেগে যাচ্ছে। এই পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। এই কচুরলতিটা এইভাবে রান্না করলে এত ভালো লাগে খেতে, আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এর স্বাদটা। তো এখন একটু নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করে নিব কচুরলতিটাকে। এখন এই যে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেঁতুল। আপনারা চাইলে টক জাতীয় যে কোনো কিছু দিতে পারেন এর মধ্যে। যদিও গলা ধরে, তার সেই সম্ভাবনাটুকুও থাকবে না এই তেঁতুল দিলে। আর একটু টক টক আচারি ভাব থাকবে এই কচুরলতিতে। তো এখন এই জলটাকে টানিয়ে নিব, আর চুলার জালটাকে একদম লোতে রেখে দিব। আস্তে আস্তে কচুরলতিটাও সিদ্ধ হবে, আর হচ্ছে জলটাও টেনে যাবে। আর এখানে ব্যবহার করেছি অল্প সামান্য পরিমাণে একটুখানি গুড়, আর এই গুড়টা দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। তো দেখেন এদিকে কিন্তু আমার রান্না একেবারে শেষের দিকে। এই যে ঝোলটাও টেনে টেনে যাচ্ছে, তর সইছে না কখন খাবো। এই যে দেখেন ঝোলটা একদম টেনে টেনে গিয়েছে, আর বাদাম বাটাটা কড়াইয়ের সাথে লেগে লেগে যায়, সুন্দর ঘ্রাণ আসে। এই হচ্ছে ফাইনাল লুক। দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে।